আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 খুবই কাছে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষা শুরু। এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে যে সায়েন্সের সাবজেক্টের যে অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক যে দুইটা সাবজেক্ট বা একটি নেওয়া হয়, সেটা হচ্ছে জীববিজ্ঞান বা হায়ার ম্যাথ। এই জীববিজ্ঞান বা হায়ার ম্যাথ এই সাবজেক্টের পড়াশোনা কিভাবে করা উচিত বা কতটুকু করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো প্রথমে আসি, আমাদের 9-10 বা এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য মূল সাবজেক্ট হচ্ছে সায়েন্সের ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই যে অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক যে সাবজেক্ট আমাদের নেওয়া হয়, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যে সাবজেক্ট নেওয়া হয়, তো ফোর্থ সাবজেক্ট যে সাবজেক্টটা নেওয়া হয় জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটিকে আমরা অপশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিই। তো এই অপশনাল সাবজেক্টের পড়াশোনার গুরুত্ব কতটুকু, সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যেহেতু আমাদের অপশনাল সাবজেক্ট যে কোনো একটি নেওয়া হয়, সেক্ষেত্রে সেই সাবজেক্টটার গুরুত্ব আমরা অনেকেই হয়তো বা বুঝতে পারি না, বা যারা জানি তারা অবশ্যই বিষয়টা তাদের কাছে ভালো। আর যারা একটু না জানি যে অপশনাল সাবজেক্টের যে গুরুত্ব যেটা দেওয়া হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ, যেমন অন্য সাবজেক্টের A+, 5 পয়েন্টে A+, এখন ফোর্থ সাবজেক্ট যেটা সেটার A+ হইলে আমাদের লাভটা কি, বা সেটার A+ পেতেই হবে, এটার জন্য আমাদের কি করণীয়। যেমন অপশনাল সাবজেক্টের A+ হইলে আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে, যদি আমরা A+ পাই 5 পয়েন্টের ভিতরে 2 পয়েন্ট বাদে এই যে 3 পয়েন্ট আমাদের বোনাস হিসেবে থাকবে। তাহলে অপশনাল যে সাবজেক্টটা সায়েন্সের স্টুডেন্ট নিবে, এই অপশনাল সাবজেক্টের A+ পাওয়ার গুরুত্ব যে বিষয়টা সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করছি। সেটা হচ্ছে, যদি A+ অপশনাল সাবজেক্টে পাওয়া যায় সেক্ষেত্রে 2 পয়েন্ট বাদে এই যে বাকি 3 পয়েন্ট, এই 2 পয়েন্ট হচ্ছে পাস করা বিষয়টা, আর বাকি যে 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট হচ্ছে আমাদের বোনাস হিসেবে থাকবে। কেন বোনাস হিসেবে থাকবে, এই বোনাসের গুরুত্বটা কি? যেমন সায়েন্সের সাবজেক্টে বা সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে বাংলা বা যে কোনো বাংলা বা ইংরেজিতে একটু গুরুত্ব কম দেয়। তো বাংলা বা ইংরেজিতে অন্য সাবজেক্টগুলো পড়তে যে বাংলা ইংরেজির বিষয়ে একটু গুরুত্ব কম হয়। তো অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষা দিবে, যে অপশনাল সাবজেক্টের গুরুত্ব যারা এখনো পর্যন্ত দিয়ে দেয়নি, বা অপশনাল সাবজেক্টের যে গুরুত্ব সেটা কি, তো যারা না জানে তাদের জন্য এই ভিডিওটি। যে অপশনাল চ্যাপ্টার, অপশনাল সাবজেক্ট যেটা আমাদের আছে বা ঐচ্ছিক সাবজেক্ট, এই সাবজেক্টের গুরুত্ব এতটাই বেশি যে ওই অপশনাল সাবজেক্টে অবশ্যই A+ পেতে হবে, এবং ওই A+ পেলে আমাদের 3 পয়েন্ট হাতে থাকবে, অর্থাৎ বোনাস থাকবে। এই 3 পয়েন্টের গুরুত্ব এতটাই বেশি আমাদের কাছে যে যে কোনো সাবজেক্টে যদি আমাদের A+ না আসে, এই বোনাস যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমাদের সেই সাবজেক্টগুলোতে যোগ হয়ে আমাদের একটা অ্যাভারেজ A+ নিয়ে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আর মেন সাবজেক্ট যেটা সেটাতে A+ হইলে শুধুমাত্র A+ই হলো, এর চেয়ে বেশি কিন্তু আমাদের বোনাস থাকবে না, বা আমাদের ওইটার আর কোনো হেল্পিং হ্যান্ড নাই। কিন্তু অপশনাল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ সে একটা সাবজেক্ট যে নিজে A+ হওয়ার পরে অন্য যে কোনো 3টা সাবজেক্টকে সে বাঁচাবে। এমনও হতে পারে যে একটি সাবজেক্ট যদি একেবারে খারাপ হয়, যেমন 3 পয়েন্ট হয়ে গেল, তাহলেও সেটাকে A+ করার জন্য আমাদের যে হাতের যে বোনাস, ওই বোনাসটা আমাদের সেখানে যোগ হয়ে যার যে যতটুকু দরকার সেইটুকু যোগ হয়ে আমাদের A+ নিয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে অপশনাল যে সাবজেক্ট বা ঐচ্ছিক যে সাবজেক্ট সেটাতে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, ওটাতে A+ পেতেই হবে। তাহলে একটা অপশনাল সাবজেক্ট 3টা সাবজেক্টকে বাঁচাবে, 3টা সাবজেক্টকে A+ নিয়ে আসবে। অপশনাল চ্যাপ্টারের গুরুত্ব বা অপশনাল সাবজেক্টের গুরুত্ব এতটাই বেশি।
তো আমরা যারা আছি, যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই এই সাবজেক্টের গুরুত্ব বুঝবে এবং ভালো করে প্রস্তুতি নিবে। 10 এপ্রিল আমাদের যে এসএসসি 2025 পরীক্ষা শুরু। অবশ্যই এই অল্প সময়ে বিশেষ করে যে আমাদের যে ফার্স্ট সাবজেক্ট যেটা আছে সেটার উপরে যথাযথ গুরুত্ব দিতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা না। তো আজকের মতো এ পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।